আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সালমা ফেরদৌসী বাবু। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মজার রেসিপি। কাঁঠালের মোচা দিয়ে তৈরি ঘন্ট। এই রেসিপিটি যে একবার খাবেন তো সে কখনোই কাঁঠালের মোচা আর ফেলে দিবেন না। এতটাই মজাদার হয়, আপনি কি খাচ্ছেন সেটা বলতেই পারবেন না। অনেক পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটি আমি যেভাবে করি আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে একটা কাঁঠালের মোচা নিয়ে নিয়েছি। এই মোচাটাকে আমি ছিলে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরকম সাইজ করলে হবে, কারণ আমি এটাকে সিদ্ধ করে নেব। তো আমি এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে সেখানে এই মোচাগুলোকে দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। তো দেখুন আমার মোচাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। আমি একটা টেস্ট করে দেখলাম। তো আমি এখন এগুলোকে ঠান্ডা করে নেব এবং ঝরিয়ে বেটে নিয়েছি। দেখুন এটাকে সাইডে রেখে দেব। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে তেল দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। তেলটা গরম হলে আমি এতে দিয়ে দেব 3টা শুকনো মরিচ কেটে। তো শুকনো মরিচের স্মেলটা অনেক ভালো লাগে ভাজা পরে। তো শুকনো মরিচটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দেব রসুন কুচি। এখানে আমি 2 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো। একটু বেশি পেঁয়াজ রসুন দিলে খুব ভালো লাগে। তো আমি পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব। পেঁয়াজ রসুন একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা 1/2 চা চামচের মতো। এরপর আমি আদা রসুন বাটাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপর আমি দিয়ে দেব সামান্য পানি, কারণ এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব যাতে পুড়ে না যায়, এজন্য একটু পানি দিয়ে নিলাম। এখন দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়া, এরপর দিয়ে দেব 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 1/4 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব, ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব বেটে রাখা সেই কাঁঠালের মোচাগুলো। তো এগুলো এখন ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন খুবই ভালোভাবে মেশাতে হবে এবং অনবরত নাড়তে হবে। অনেকে পানি দিয়ে থাকেন, পানি না দিলেও হবে, কারণ এখানে পানি দিলে অনেক সময় লেগে যাবে আর রান্নাটাও ভালো লাগবে না। তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। চাইলে এর সাথে চিংড়ি দিয়ে করতে পারেন, চিংড়ি দিলে আরও বেশি ভালো লাগে। তো আমি এখন চিংড়ি দিইনি। তো এখন আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ, দিয়ে দেব 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দেব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। আমি অল্প পরিমাণে করেছি, তাই আমি সব কিছুই মশলা অল্প অল্প করে দিয়েছি। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার কাঁঠালের মোচাটা এখন রেডি। এখন আমি চুলা বন্ধ করে দিব। কাঁঠালের মোচার ঘন্ট রেডি। তো এখন এটা গরম ভাতের সাথে খুবই মজা লাগে। তো একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।